নমস্কার। এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানির মধ্যে সবচাইতে যেটা অ্যাট্রাকটিভ বিজনেস বলে আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল হাউসিং, অর্থাৎ সেলফ অকুপাইড প্রপার্টির এগেনস্টে আমার হোম লোন। তো এই সেক্টরে আমি আগেই ডিসকাস করেছিলাম, এই সেক্টরে মেন তিনটে প্লেয়ার, সেটা হচ্ছে হোম ফার্স্ট ফাইন্যান্স, অ্যাপটাস আর হচ্ছে ইন্ডিয়া শেল্টার। তো এই সেক্টর, অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টর কেন এত গ্রো করছে, এটার মেন কারণ হচ্ছে আমাদের যে রুরাল সেগমেন্ট অর্থাৎ আন্ডার পেনিট্রেটেড যে সেগমেন্ট, অর্থাৎ ধরুন টায়ার টু, টায়ার থ্রি এবং রুরাল সেমি আরবান, এই সমস্ত যে সেগমেন্টে যে সমস্ত লোকজন আছে, তারা কিন্তু বেশিরভাগ সেলফ এমপ্লয়েড এবং ছোটোখাটো বিজনেস করে। কারো ধরুন ছোট একটা কাপড়ের দোকান আছে, কারো ছোট একটা মিষ্টির দোকান আছে, কেউ হয়তো এগ্রিকালচার, বেশ কয়েক বিঘা জমি আছে, কেউ হয়তো গ্রামের কোনো ফ্যাক্টরিতে চাকরি করে বা গ্রামের কোনো ছোটোখাটো বিজনেস করে। এই ধরনের যেসব লোকজন, তাদেরকে কিন্তু নর্মাল ব্যাংক বা নর্মাল এনবিএফসি তাদেরকে কিন্তু লোন দিতে চায় না। মানে তারা যখন ধরুন কোনো বাড়ি তৈরি করবে, তারা কিন্তু সহজে লোন পায় না, কারণ তাদের ইনকামটা রেগুলারাইজড নয়, তারা সেলফ এমপ্লয়েড এবং তাদের কোনো ক্রেডিট স্কোর থাকে না। ব্যাংক সবসময় দেখে যে ক্রেডিট স্কোর কত, এবং তারা কিন্তু ওই ক্রেডিট স্কোরটা তারা দেখাতে পারে না, কারণ তাদের তো কোনো ক্রেডিট লাইনই নেই। কারো কারো হয়তো ব্যাংক অ্যাকাউন্টও থাকে না, নতুন নতুন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছে। তো এই সমস্ত যারা ক্যাটাগরির লোক বা এই সমস্ত ক্যাটাগরির মানুষ, তাদের লোনের জন্যে তারা তাহলে কাদের কাছে যাবে? এই যে তিনটে আমি প্লেয়ার বললাম, এরা মেনলি এদেরকে টার্গেট করে, বা ছোট কোনো প্রাইভেট জব করে, প্রাইভেট কোম্পানিতে জব করে, আরবান বা সেমি আরবান এরকম জায়গায়। তো ছোট প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করে, তাদেরও তো ক্রেডিট স্কোর এমন কিছু বেশি হবে না, কারণ তাদের স্যালারি অনেক কম। যারা সরকারি চাকরি করে বা বড় প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করে, আইটি সেক্টরে চাকরি করে, তাদের থেকে। সুতরাং এদেরকেও কিন্তু কোনো ব্যাংক লোন দেওয়ার আগে কিন্তু অনেক ডকুমেন্টস চায় এবং তারা লোন দিতে চায় না। এবং ম্যাক্সিমাম এদের লোন কতটা দরকার হবে, এদের হয়তো ম্যাক্সিমাম 10 লাখ, 15 লাখ, তার বেশি লোন এরা নেবে না। সুতরাং অনেক ব্যাংক বা অনেক এনবিএফসি কি করে, যে অত স্মল টিকিট সাইজ লোন দেয় না। তো এরা কি লোন পাবে না? তো এদের জন্যে আমাদের এই অ্যাফোর্ডেবল হাউসিং যে সেক্টর, অর্থাৎ অ্যাফোর্ডেবল হাউসিং যে কোম্পানি, সেই কোম্পানিগুলো এদেরকে টার্গেট করে। এরাই হচ্ছে এদের কোর কাস্টমার। তো আহ, এর ছাড়াও মানে অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরে বুম যে হচ্ছে, এটার মেন আরেকটা কারণ আছে, যে আমাদের গ্রামে গ্রামে পিএম যে আবাস যোজনা, এই যোজনার ধরুন যে সাবসিডি পাওয়া যাচ্ছে, তো এই সাবসিডি লোকজন নিচ্ছে, কিন্তু এরা অনেক সময়তেই কি করছে, এরা অনেক সময়তে এই সাবসিডি দিয়েও নিজেদের পছন্দ মতো বাড়ি তৈরি করতে পারছে না। তো এরা কি করছে, অনেক সময়তে এই সমস্ত এই অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরে যে সমস্ত কোম্পানি আছে, তাদের কাছ থেকে লোন নিয়ে তাদের বাড়ি তৈরি করছে। যেমন পিএম আবাস যোজনায় যে টাকাটা দেয়, আপনি বলুন তো কতটা আপনার বাড়ি হবে? হয়তো একটা রুম হতে পারে, একটা বাথরুম হতে পারে, কিন্তু তাদের হয়তো দরকার দুটো তিনটে রুম। তাদের পছন্দ মতো তারা একটা বাড়ি করবে, তো তার জন্য তো এক্সট্রা টাকা দরকার। সেই টাকাটা তারা কোথা থেকে পাবে? এই সমস্ত লোকজন তখন এই অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরের কোম্পানিগুলোর দিকে ছোটে এবং তাদের কাছ থেকে লোন নিয়ে তারা বাড়ি তৈরি করে। তো পিএম আবাস যোজনা কিন্তু এই অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরকে একটা বুস্ট দিচ্ছে, এবং এই কারণে অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টর কিন্তু কনসিস্টেন্টলি 20-25% হারে গ্রো করে যাচ্ছে। এই তিনটে কোম্পানি নিয়ে আজকে যেটা ডিসকাস করব, অ্যাপটাস, হোম ফার্স্ট ফাইন্যান্স এবং ইন্ডিয়া শেল্টার, তিনজনেই কিন্তু কনসিস্টেন্টলি কোয়ার্টার ওভার কোয়ার্টার তাদের লোন বুক, তাদের এইউএম মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এটা কিন্তু গ্রো করে চলেছে এবং তাদের প্রফিট গ্রো করে চলেছে। এবং এই সমস্ত কোম্পানির কিন্তু এনপিএ, যেটা আমি আগের দিন ডিসকাস করেছি, গ্রস এনপিএ, যখন কোনো বড়োয়ার অর্থাৎ যে ধার করেছে, সে তার ইনস্টলমেন্ট 90 দিন অবধি, মানে 90 দিন পেরিয়ে যায় ইনস্টলমেন্ট জমা করতে, সে যদি না পারে, তাহলে তার লোন বুকটাকে ব্যাংক বা এনবিএফসি ধরে নেয় এটা নন পারফর্মিং অ্যাসেট, গ্রস নন পারফর্মিং অ্যাসেট। তো সেই দিনের পর থেকে তারা কি করে, ছোট ছোট করে প্রভিশনিং করতে শুরু করে। অর্থাৎ তারা যদি 10 লাখ টাকা লোন নেয়, প্রতি কোয়ার্টারে হয়তো 2 লাখ টাকা করে কোম্পানি
প্রফিট থেকে কাটতে থাকে যে এই 2 লাখ টাকা আমাদের আর পাবো না, আমরা সরিয়ে রাখছি সেই কারণে। আবার যদি এরা কোনো কারণে যদি শোধ করে দেয় লোন, তখন কিন্তু সেটা প্রফিটে অ্যাড হয়ে যায়। তো প্রভিশনিং এবং গ্রস এনপিএ এদের কিন্তু খুবই কম, যেহেতু এরা সেলফ অকুপাইড প্রপার্টির এগেনস্টে লোন দেয়। তো এটাও আমি আগের দিন ডিসকাস করেছিলাম যে সেলফ অকুপাইড প্রপার্টির এগেনস্টে লোন দিলে পরে কেন প্রভিশনিং বা গ্রস এনপিএ কম হবে, ব্যাংকের রিকভারিটা অনেক বেটার হবে। কারণ হচ্ছে মানুষ কখনো তার সেলফ অকুপাইড প্রপার্টি কখনোই চায় না যেটা তার হাতছাড়া হোক, তার মানে বাসস্থান, সেটা তাকে সবার আগে আগলে রাখে, তার সমস্ত কিছু বিক্রি করে দেবে সে, তার যত জমি জায়গা গয়নাগাটি সব বিক্রি করেও তার নিজের যে বাড়ি, নিজের যে সেলফ অকুপাইড প্রপার্টি, নিজের যে বাড়িতে বাস করে সেই বাড়িটাকে সে রক্ষা করবে ব্যাংকের অকশন হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। সুতরাং এই ক্ষেত্রে এদের এনপিএটা খুব কম হয়, গ্রস এনপিএ খুব কম হয়। তো আমি ডিসকাস করছি, ফার্স্টেই আমি বলবো হোম ফার্স্ট ফাইন্যান্স। হোম ফার্স্ট ফাইন্যান্স কনসিস্টেন্টলি হায়ার রেটে গ্রো করে যাচ্ছে, এদের লোন বুক হায়ার রেটে গ্রো করে যাচ্ছে এবং অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টও দারুণভাবে গ্রো করছে। লাস্ট যেটা Q2 FY26 হোম ফার্স্ট ফাইন্যান্স তাদের AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে ওই লোন বুকই ধরে নিন, সেইটা গ্রো করেছে 43% হারে, এবং গ্রো করেছে 26% হারে, এবং প্রফিট অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স গ্রো করেছে 43% হারে। তাহলে 43% প্রফিট আফটার ট্যাক্স গ্রো করেছে, মানে এক্সেসিভ গ্রো। এবং লোন বুক অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট গ্রো করেছে 26% হারে, দারুণ গ্রোথ। আর যদি হোম ফার্স্ট ফাইন্যান্সের আপনি এনপিএ ধরেন, তো এত ব্যাপক হারে গ্রো করার পরেও হোম ফার্স্ট ফাইন্যান্স কিন্তু এনপিএ 1.9%, 2-এর নিচে। আর নেট এনপিএ কত? নেট এনপিএ হচ্ছে 1.5%। আমি আগেই বলেছি গ্রস এনপিএ আর নেট এনপিএর ডিফারেন্স। যখন আপনি গ্রস এনপিএ থেকে প্রভিশনটা বাদ দিয়ে দেবেন, যেটুকু টাকা সরিয়ে রাখছে সেটা যখন বাদ দিয়ে দেবেন, সেটা হচ্ছে নেট এনপিএ। তো নেট এনপিএ আমাদের খুব একটা কাজের নয়, আমাদের গ্রস এনপিএই কাজ। কারণ গ্রস এনপিএ থেকে তো প্রভিশনিং আমি করে দিচ্ছি, আমি টাকা বাদ দিয়ে দিচ্ছি, সুতরাং আমার তো টাকা চলে যাচ্ছে। আমার নেট এনপিএ নিয়ে আমি তাহলে কি করব? আমি যদি গ্রস এনপিএ টোটালি প্রভিশনিং করি, তাহলে তো আমার নেট এনপিএ আমার 0 হয়ে যাবে। আমার 2% গ্রস এনপিএ, ধরুন আবার 2% আমি প্রভিশনিং করে দিলাম, তাহলে তো নেট এনপিএ 0। তার নেট এনপিএ কিছু ইন্ডিকেট করে না। তো গ্রস এনপিএ এখানে 1.9%, এত ব্যাপকভাবে গ্রো করার পরেও। তো হোম ফার্স্ট ফাইন্যান্সের মেইন যেটা লোন যেটা দেয় সেটা হচ্ছে আরবান, সেমি আরবান এবং টায়ার 2 টায়ার 3 সিটিতে স্যালারিড এমপ্লয়ীদের উপর। এদের 68% এরা স্যালারিড এমপ্লয়িকে এরা লোন দেয়, এবং বাদবাকি 32% এরা সেলফ এমপ্লয়েড কাস্টমারকে লোন দেয়। তো এদের লোন বুক যেটা আছে সেটা 85% হচ্ছে হাউস লোন, এবং এরা মানে হোম লোনই দিয়ে থাকে। বাদবাকি 15% হচ্ছে শপ লোন দেয়। শপ লোনটা কিভাবে দেয়? শপ লোনটাও কিন্তু দিয়ে থাকে হয় শপের এগেনস্টে কিংবা ওই সেলফ অকুপাইড প্রপার্টির এগেনস্টে। মানে ধরুন কারো দোকান আছে, সে লোন নেবে, সে তার একটা বাড়িতে তো বাস করে, সেই বাড়িটাকে বন্ধক রেখে সে ব্যাংক থেকে লোন নিচ্ছে ফর রানিং হিজ শপ, রানিং হিজ বিজনেস। তো এইটা করে 15%, 85-15-এ এটা রেশিও। এবং হোম ফার্স্ট ফাইন্যান্সের যে টিকিট সাইজ, অ্যাভারেজ টিকিট সাইজ, সেটা কিন্তু 10 লাখের নিচে যে টিকিট সাইজ সেটা হচ্ছে 20%, আর 10 লাখের ওপরে অ্যাভারেজ টিকিট সাইজ যদি 10 লাখ হয় সেটা হচ্ছে 80%। অর্থাৎ ম্যাক্সিমাম লোন 80% লোন হচ্ছে 10 লাখের ওপরে, আর 20% লোন হচ্ছে 10 লাখের নিচে। মেনলি হোম ফার্স্ট ফাইন্যান্স ফার্স্ট হোম ওনারদের লোন দিয়ে থাকে, অর্থাৎ প্রথম যারা বাড়ি তৈরি করছে তাদেরকে লোন দিয়ে থাকে, এবং স্যালারিড এমপ্লয়ীদেরকে মেনলি লোন দিয়ে থাকে। এদের কোন কোন রাজ্যে এদের বিজনেস? মেনলি এদের বিজনেস হচ্ছে আপনার গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক। দেখুন এই যে বেল্ট, এই গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, এই বেল্টটা কিন্তু হাউসিং লোনের ক্ষেত্রে খুব বুমিং, এবং এই ক্ষেত্রে কিন্তু লোকজন আরো বেশি বেশি করে লোন নেয়, এবং তারা কিন্তু লোনটা শোধও করে, রিকভারিও বেটার। তো হোম লোন বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই বেল্টটা খুবই ভালো।
যে কোনো যখনই মহারাষ্ট্র বা গুজরাট যখন চলে আসে, মহারাষ্ট্র বা গুজরাট হোম লোন ক্যাটাগরির জন্য দারুণ, হোম লোন ক্যাটাগরি বিজনেসের জন্য দারুণ। এর আগেও একটা বিজনেস ছিল গ্রু ফাইন্যান্স বলে, যেটা পরে বন্ধন ব্যাংক অ্যাকোয়ার করেছিল। সেই গ্রু ফাইন্যান্সও কিন্তু মেন বিজনেস ছিল গুজরাট মহারাষ্ট্রের ওপর। তো হোম ফার্স্টেরও কিন্তু বিজনেস গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটকা।